ব্যবহার করতে পারে রাজনীতিকরা, কতটা সূক্ষ্ম হবে, কতটা পরিশীলিত হবে, সেটাই দেখার। এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরের বক্তা বিজেপির পক্ষে সজল ঘোষ, নিজেও কিন্তু একটা বড় পুজোর উদ্যোক্তা। বিশ্বদা 100 নম্বরের প্রশ্ন করে আর ওরালের টাইম দেয়। যা সব আলোচনা হচ্ছে, মা আসবে না মাঝপথে ট্যাক্সি ঘুরিয়ে নেবে, সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, টপিকটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে আপনারা কেউ কেউ পরিযায়ী শ্রমিকের মুখ লাগাচ্ছে। শিক্ষা দীক্ষার যা অবস্থা, প্যান্ডেলে প্যান্ডেলে অ আ, এতদিন শুধু ব দেখতাম, একটা এত বড় ব, এখন দেখি অ আ ক খ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলোও দেখতে পাচ্ছি। আর পরিযায়ীরা যখন দুর্গাপুজো করছে অন্য রাজ্যে, তখন তারা শিওরলি দিদির মুখ লাগাচ্ছে, যে কেন তারা পরিযায়ী হলো সেইটাকে তুলে ধরার চেষ্টা করছে। আমি বলে রাখি যে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবং সেখানে অপারেশন সিন্দুর, আর আমরা যেটা মনে করি এটা রাষ্ট্রীয় ভাবাবেগ, সেই ভাবাবেগকে আরও খানিকটা উস্কে দেওয়া। হ্যাঁ, সিঁদুর সবার সহ্য হয় না, এটা ঠিক। সিঁদুরে অনেকের অ্যালার্জি হয়, তাদের অ্যালার্জি হতে পারে। হ্যাঁ, তাদের নিয়ে মাথা ব্যথা করার আমার বিরাট জায়গা নেই, আমার প্রয়োজন নেই। আমরা 1,10,000 টাকা আমরা নিই না। যেদিন বিজেপি করতাম না সেদিনও নিতাম না, যেদিন বিজেপি করতাম না সেদিনও নিতাম না। সুমনদা এটা নিয়ে বলেছে, বেচারার ওর দুর্ভাগ্য, ও কালী পুজো করে, দিদি দেয় না। দিদি একবার ভেবে দেখবেন, আমি এটা অনুরোধ করব। হ্যাঁ, আমি শুরু করেছিল অব্র স্পন্ডেলাইটিস, আমি ওঠার আগে 3টে হজমের ওষুধ খেলাম। যখন স্নেহাশিসদা বললেন যে মমতাদির এই বিভিন্ন পুজোর পাশে দাঁড়ানোর জন্য ইউনেস্কো সম্মান পেয়েছে আর কি, কিন্তু ইউনেস্কো সম্মান, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভাল, যে কার্নিভালে ওই যারা চাকরি প্রার্থী তাদের সাদা কাপড় দিয়ে সাধ্যবাড়ির মতন করে মুখ ঢেকে দেওয়া হয়, সেই কার্নিভাল। মানে লোকে বলে, আমরা বলছি না, লোকে বলে যে শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনকে শিল্প বানিয়েছেন যিনি, হ্যাঁ, তার ইউনেস্কো প্রাপ্তি না হলেও নোবেল প্রাইজ তার একটা পাওয়া উচিত এ বিষয়ের। দেখুন, আমি এর মধ্যে যাব না। হ্যাঁ, কেউ বলেছেন, আমি ঠিক এক্স্যাক্টলি আপনি স্নেহাশিস দাই বলেছেন, এটা সত্যি তো, যে রেখা গুপ্তা বলেছেন প্রধানমন্ত্রীর ছবি লাগাতে হবে। আবার কেমন কথা, 1200 ইউনিট ফ্রি দিয়ে রেখা গুপ্তার ছবি 1,10,000 দিলে পরে না হয় ভাবা যেত। আপনাদের দেখুন, আপনারা সব বড় বড় বিজ্ঞাপন দেখি, সেই বিজ্ঞাপনেরও যেমন ছবি লাগাতে হয়, 1,10,000 দিয়েছি ছবি লাগাতে হবে, এটাই তো রুল। কিন্তু এই যে খুব প্রাসঙ্গিকভাবে পরিযায়ী শ্রমিকের মুখ, সেই পরিযায়ী শ্রমিকের মুখে থাকলোটা কি? সেই পরিযায়ী শ্রমিকের মুখে 500 কোটি টাকা আপনারা খরচা করছে এই রাজ্যের সরকার পুজোর পাশে দাঁড়ানোর নাম করে। পুজোটাই নাকি এখন বড় শিল্প, পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই। বামেরা যারা পুজো মানত না, তাদের সময়ও এই রোজগারটা হতো, তাদের সময়ও হতো। এটা আপনারা নতুন কিছু করে দেখাননি। আমার বলতে খারাপ লাগে যে দেখুন, এই যে বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের কথা উঠছিল, বেচারা যদি পার্থদা জেলে না যেত, একটা পুজো তো উঠে যেত না। একটা আর্ট অ্যান্ড ক্রাফট উঠে গেল পুরো। বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার কতটা পিছিয়ে গেল দাদা বলুন। অত্যন্ত যন্ত্রণার কথা। আমি আবারও বলি যে সুমনদা আবার বলেছে যে বাবার সঙ্গে দেখা হয়, এটা ভোটের রাজনীতিতে চলে গেছিল, আমি সেদিকে হাঁটবো না। বাবার সঙ্গে ভোটের দিন দেখা হয়। আরে সুমনদা, আপনার খেয়াল নেই আপনার দাদুর সঙ্গেও আপনার বাবার দেখা হতো বাম আমলে, আজকে তাদের সঙ্গে হাত মিলিয়ে চলছেন আপনারা। আপনাদের একটু ভাবতে হবে, মায়ের কাছে প্রার্থনা করুন যে মা শুভবুদ্ধি দাও আমাদের হৃদয়ে, আমাদের মাথায় শুভবুদ্ধি দাও। সিপিএম ঠাকুর মানে না, পুজো স্টল করে। হ্যাঁ, কেন করবে না? আমি সারা জীবন দেখেছি ওদের বুক স্টল, সারা জীবনে একটাও ক্রেতা দেখিনি ওদের বই কিনছে ওই স্টল থেকে। আপনারা কেউ দেখে থাকলে, বা ও যদি বেঁচে থাকে বলুক যে আমি বিক্রি করেছি। যদি সত্যি ওই বইগুলো কিনে পড়তো, তাহলে কমসে কম আজকে শূন্য হতো না, কিছু তো একটা ফিগার থাকতো। আমি বলি দেখুন, আমি আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু রাজনীতি তো ঘুরে ঘুরে আসেই। এখানে আপনারা কেউ বলেছেন মোদি হিন্দু সাজেন, মোদি হিন্দু সাজেন, মমতা মুসলিম, আর কৌস্তবরা ধর্মতলায় দাঁড়িয়ে গরু খায়।
এই হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এই হচ্ছে রাজনীতির সংস্কৃতি, এই হচ্ছে রাজনীতিতে হিন্দু মুসলমান, এইগুলো আমরা দেখছি। আমরা এগুলোর বাইরে যেতে চাই। আমরা বিশ্বাস করতে চাই যে এই পুজোয় যে 26,000 শিক্ষকের চাকরি গেছে তারা তাদের চাকরিটা ফিরে পাক। আমরা বিশ্বাস করতে চাই মমতাদি যেমন কেন্দ্রীয় সরকারকে অনুকরণ করে 26 তারিখের মধ্যেই সমস্ত পাওনা গন্ডা মিটিয়ে দেবে, মাইনে টাইনেগুলো পাইয়ে দেবে বলেছেন, সাধুবাদ জানাই, সেরকমভাবে তাদের ডিএগুলোও দিয়ে দিক। আমরা সেটা চাই যে সমস্ত পরিযায়ী শ্রমিক, শুনুন উনি শুধু পরিযায়ী শ্রমিকদের ডাকছেন, আইটি লেবারদের ডাকছেন না, সবাইকেই ডাকুন যাতে বাংলা ছেড়ে যেতে না হয়। 5,000 টাকার বিনিময়ে তাদের ট্রেন ভাড়া উঠবে না, তাদেরকে ডাকছেন, তারা কেউ আসবে না। আমরা চাই এই বাংলায় হিন্দু মুসলিম সকলে মিলে, হ্যাঁ ঠিক, ধর্ম যার যার উৎসব সবার, এটা সব ক্ষেত্রে বলবেন, শুধু পুজোর ক্ষেত্রে বলেন কেন? এটা ঈদে বলবেন, এটা 25শে ডিসেম্বর বলবেন, এটা দুর্গা পুজোতে বলবেন। এটাই তো চাই একটা সরকারের। একটা সরকার 1,10,000 টাকা করে দিয়েছে। আমরা ট্যাক্সের টাকাটা এই কারণে দিইনি যে সরকার পুজোতে খরচা করবে, সরকার মন্দিরে খরচা করবে। আমরা দিয়েছিলাম সরকার মানুষের চাকরি দেবে, সরকার উন্নয়ন আনবে। কেষ্টর উন্নয়ন আবার দয়া করে আনবেন না। ধন্যবাদ।